ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওং নমো নারায়ণায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 26শে জুন 2026 এবং বাংলার 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আমরা জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ প্রথমে থাকছে বপ, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 24 মিনিট ও 52 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 40 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 2টো বেজে 52 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 12 মিনিট ও 25 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 8 মিনিট ও 17 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 51 মিনিট ও 42 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 47 মিনিট ও 37 সেকেন্ডের মধ্যে। তো বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 50 মিনিট ও 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 42 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। প্রিয় কর্কট রাশির জাতক এবং জাতিকাগণ, আজকের দিনটি কর্কট রাশির মানুষদের জন্য অনেক দিক থেকে অনুভূতির একটি দিন হতে পারে। এই রাশির মানুষেরা সাধারণত খুব সংবেদনশীল, মমতাময়ী এবং পরিবারের প্রতি গভীরভাবে নিবেদিত হয়ে থাকেন। তাই আজকের দিনটি আপনার মনের ভেতরে কিছু বিশেষ অনুভূতি জাগিয়ে তুলতে পারে। দিনের শুরুটা হয়তো খুব সাধারণভাবে শুরু হবে, কিন্তু ধীরে ধীরে এমন কিছু ঘটনা বা পরিস্থিতি সামনে আসতে পারে যা আপনাকে নিজের জীবন এবং নিজের লক্ষ্য নিয়ে একটু নতুনভাবে ভাবতে শুরু করবে। সকালের সময়টা যদি আপনি শান্তভাবে শুরু করতে পারেন তাহলে সারা দিন অনেকটাই ভালো কাটতে পারে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ নিজের জন্য সময় রাখুন। হয়তো একটু প্রার্থনা করতে পারেন বা চুপচাপ বসে নিজের মনের কথা শুনতে পারেন। অনেক সময় আমরা দিনের শুরুতে এত তাড়াহুড়ো করে ফেলি যে নিজের মনকে সময় দেওয়া হয় না, কিন্তু আজকের দিনে যদি আপনি নিজের মনকে একটু স্থির করতে পারেন তাহলে দিনের অনেক সমস্যাই সহজ হয়ে যাবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ব্যস্ততার মধ্যেই কাটতে পারে। অফিসে কাজের চাপ একটু বেশি থাকতে পারে। এমনও হতে পারে যে কোনো কাজ হঠাৎ করেই আপনার ওপর এসে পড়ল। প্রথমে মনে হতে পারে যে কাজটি কঠিন, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে এবং মন দিয়ে কাজ করেন তাহলে খুব ভালোভাবেই সেই কাজ
শেষ করতে পারবেন। অনেক সময় জীবনে এমন সুযোগ আসতে পারে যা প্রথমে চ্যালেঞ্জের মতো মনে হবে, কিন্তু পরে সেটি আমাদের সাফল্যের পথ খুলে দেবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি নতুন কিছু ভাবার দিন হতে পারে। হয়তো কোনো পুরনো পরিকল্পনা মাথায় আসতে পারে, অথবা পুরনো কোনো পরিকল্পনাকে আবার নতুনভাবে শুরু করার ইচ্ছে জাগতে পারে। তবে খুব বড় কোনো আর্থিক সিদ্ধান্ত আজ নেওয়া ঠিক হবে না। একটু সময় নিয়ে সব দিক ভেবে তারপর এগোনো ভালো। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব বড় লাভের ইঙ্গিত না দিলেও স্থিতিশীলতার ইঙ্গিত দেবে। অর্থাৎ খুব বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই, তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করা ভালো। অনেক সময় ছোট ছোট খরচই পরে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, তাই আজকের দিনে একটু সচেতনভাবে অর্থ ব্যয় করলে ভবিষ্যতে সুবিধা পাবেন। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। পরিবারের কারোর সঙ্গে হয়তো এমন একটি কথা বা আলোচনা হতে পারে যা আপনাকে অনেকটা মানসিক শান্তি দিতে পারে। অনেক দিন ধরে যে বিষয়টি নিয়ে চিন্তা করেছিলেন সেটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে সমাধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, জীবনের অনেক সমস্যার সমাধান আমরা একা খুঁজে পাই না, কিন্তু পরিবারের সঙ্গে আলোচনা করলে পথ অনেকটাই সহজ হয়ে যায়। যদি পরিবারের কারোর সঙ্গে কিছুদিন ধরে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে আজ সেই দূরত্ব কমানোর চেষ্টা করা যেতে পারে। একটি আন্তরিক কথা, একটি হাসি, একটি ছোট্ট যত্ন, এই ছোট ছোট বিষয়গুলো সম্পর্ককে সুন্দর করে তুলবে। সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে অহংকারকে একটু দূরে রাখতে হবে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি কিছু বিশেষ অনুভূতি নিয়ে আসতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা থাকতে পারে। সেই পরিচয় হয়তো খুব সাধারণভাবে শুরু হবে, কিন্তু ধীরে ধীরে সেটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই সবকিছু সময়ের ওপর ছেড়ে দেওয়াই ভালো। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য আজকের দিনটি সম্পর্ককে আরো গভীর করার একটি সুযোগ হতে পারে। সঙ্গীর সঙ্গে কিছু সময় কাটানো, তার কথা মন দিয়ে শোনা, এই ছোট ছোট বিষয়গুলি সম্পর্ককে শক্ত করে তোলে। অনেক সময় দেখা যায় আমরা বড় বড় উপহার বা আয়োজনের কথা ভাবি, কিন্তু আসলে একটি আন্তরিক কথা বা একটু সময় সবচেয়ে বড় উপহার। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সচেতন থাকা ভালো। শরীর মাঝে মাঝে ক্লান্ত লাগতে পারে, বিশেষ করে যদি গত কয়েকদিন ধরে খুব বেশি কাজের চাপ থাকে। তাই আজ নিজের শরীরকে একটু বিশ্রাম দেওয়া দরকার। সময় মতো খাবার খাওয়া, পর্যাপ্ত জলপান করা এবং একটু হাঁটাহাঁটি করা শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে। মানসিক দিক থেকে আজকে দিনটি কিছুটা সংবেদনশীল হতে পারে। অনেক সময় হঠাৎ করে পুরনো কোনো স্মৃতি মনে পড়ে যেতে পারে। সেই স্মৃতি হয়তো আপনাকে কিছুটা আবেগপ্রবণ করে তুলতে পারে। আজকের দিনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের মূল্য বোঝা। অনেক সময় আমরা অন্যদের খুশি করার জন্য নিজের ইচ্ছাকে ভুলে যাই, কিন্তু নিজের মনকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। অনেক সময় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু থেমে গিয়েছে, কিন্তু আসলে সেই সময়টাই আমাদের নতুনভাবে শুরু করার সুযোগ দেয়। তো বন্ধুগণ, দিনের শেষে আপনি হয়তো অনুভব করবেন যে আজকের দিনটি আপনাকে কিছু নতুন শিক্ষা দিয়েছে। হয়তো কোনো ছোট ঘটনা আপনাকে বড় একটি উপলব্ধি এনে দিয়েছে। এবার আমরা জেনে নেব আজকের দিনের শুভ রং হচ্ছে সাদা এবং রূপোলি। শুভ দিক হচ্ছে উত্তর এবং উত্তর পূর্ব। শুভ রত্ন মুক্তা বা মুনস্টোন। শুভ সময় হচ্ছে সকাল 8:45 থেকে সকাল 10:30 পর্যন্ত এবং বিকেল 3:50 থেকে সন্ধ্যা 6টা থেকে 10 পর্যন্ত সময়কাল আপনার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্রত্যেক দিন আমাদের চ্যানেলে চোখ রাখুন। জয় শ্রী রাধে গোবিন্দ।